মর্নিং এভরিওয়ান, আমি চলেছি তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে যাব একটু বাইরের দিকে, যে যাবো যখন তখন দেখতে পাবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর তোমাদের দাদাভাই গেছে একটু মার্কেটে। আমি বললাম আজকে কিছু আনতে হবে না, মাছ টাছ কিছু আনতে হবে না, ডিমটা হয়ে যাবে। যেহেতু ধরুন দুপুরবেলাতে আমিও খাবো না, তোমাদের দাদাভাইও খাবে না, তো বেকার আনাটাই হবে। আর এই গরমে না কেউ মাছটা খেতে চাইছে না। আমি থাক, আজকে মাছ আনতে হবে না, যা আছে এটা দিয়েই হয়ে যাবে। তো ঠিক আছে। আর আজকে আরেকজনে যাবে, দেখতে পাবে কে যায়। আর এখন আমি সকাল সকাল উঠেছি, উঠে টুকটাক সমস্ত কাজ হয়ে গেছে। আজকে মেশিনে সব কাচতে দিব, আমার কমফর্টার, দেন টুকটাক কয়েকটা জিনিস আছে সেগুলো সব কাচতে দিব। আর কি আছে, আর আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর হয়েছে, একদম রোদ নেই, কিছু নেই, মানে মন ফ্রেশ হয়ে গেছে। আজকে সব থেকে বড় কথা, আজকে যাব আমরা ট্রেনে, গাড়িতে আজকে যাচ্ছি না। তোমাদের দাদার যেহেতু ওই একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, জানোই তোমরা, ওখান থেকে গাড়িটা একটু প্রবলেম হয়েছে, দেন গাড়িটা সার্ভিসিংয়ে দিয়েছে, সেই কারণে আজকে গাড়িতে যাচ্ছি না, যাব ট্রেনে। ঠিকই আছে, ট্রেনেই একদিক দিয়ে দেখো যেটা হয় ভালোর জন্যই হয়। আমরা যদি গাড়িতে যেতাম, যার যাওয়ার কথা হচ্ছিল সে তাহলে যেতে পারতো না, তো সে যাচ্ছে, সেই কারণে আমরা বললাম ঠিক আছে তাহলে চলো একসাথে সব ট্রেনেই যাব। তো ট্রেনেই যাবো আজকে। চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে, মানে অনেক দিন পর বলতে গেলে লাইফে ফার্স্ট টাইম ও আমার সাথে যাচ্ছে। লাইফে ফার্স্ট টাইম আমরা বলতে গেলে যা দেখতে পাবে যে কে যাচ্ছে না যাচ্ছে, ভীষণই এক্সাইটেড আছি আমি। মানে কি বলে ভাষায় প্রকাশ করার মতো না, কতটা খুশিতে আছি বা কিছুতে আছি সেটা তো ভাষাতে প্রকাশ করার মতো না। ভীষণ এক্সাইটেড আছি যে সাথে আজকে আমার ও যাবে। মানে তোমাদের দাদাভাইয়ের কথা বলছি না, তোমাদের দাদাভাই তো আছে, থাকে, ও সবসময়তে থাকবে, যেখানে যায় সেখানেই আমার সাথে যায়, আমাকে সাপোর্ট করে A to Z, কোনো কিছুতে না মানে ওর নাটা নেই। হ্যাঁ, না নেই কেন, থাকে, সমস্ত কিছুতেই থাকে, কিন্তু কি যেটা মনে হয় যে না এটা বলে ঠিক আছে, দেন হবে ভালো মন্দ কিছু, দেন ও ঠিক আছে বলে যে হ্যাঁ করো। তো আমিও সেইভাবে এগিয়ে যাচ্ছি। আর আজকে যে যাবে, যার কথা এতক্ষণ ধরে বলছি, তাকে তোমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে। তো আমি বেশি কথা না বলে আগে স্নানটা করে চলে আসি, যাওয়ার আগে যদি চুলটা শুকিয়ে যায় তো বেশি ভালো হবে। কালকে তো পেঁয়াজের রস দিয়েছি, এখন স্নানটা করে চলে আসি। তো বেশি কথা না বলে আগে স্নানটা করে চলে আসি। চলো, আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের এখন অবধি পাত্তা নেই। আর যে যাবে সেও চলে এসছে অলমোস্ট। তো ফোন করলাম, বললো আসছি। তোমরাই বলে কোনো সহ্য হয়, কোথাও যাবো একটু বাড়িতে আসবে, তাড়াতাড়ি আসবে, কিছু করবে, এটা হাতে মানে টাইম নিয়ে ছুটতে হবে যে হ্যাঁ চল চল চল, এই তো মানে ট্রেন ঢুকেছে কি পাদে, এরকম একটা ব্যাপার। তো তোমাদের দাদাভাইয়ের এখন অবধি পাত্তা নেই, বললো আসছি আসছি, ঠিক আছে। আর আমি এখন ফুল রেডি হয়ে গেছি। তোমার দাদাভাই আসে, একদম বেরোবো। কী করবো, রেডি হয়ে গেছে, এই যে আমি টিভি দেখছি, কোনো উপায় তো নেই, কী করবো, গান শুনছে আর কাজ করছি। চল দেখি কখন আসে। তোমাদের দাদাভাইও চলে এসছে, কিন্তু এত লেট করে এসছে যে বলবার না। তো চলো না, ওই তো ওই রকম ভাবে ওই স্টেশনে ট্রেন, আর ছুট 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 ওই ছাড়লো তাড়াতাড়ি করো, 12:10 ওখানে আছে। লাগলে নিবা, না লাগলে না নিবা, ওখানে হাঁটতে গেলে তো লাগতে পারে। আমি তো কোনো চশমা নিই না, আমি আমার অন্ধের চশমা নিয়েছি, যেটা প্রয়োজন এখন। লাইট ফ্যানটা অফ করে দাও, চলো। আমি কিছু নিইনি, এইদিকে রান্না করছে। হ্যাঁ হ্যাঁ, এই যে কটা আছে কাছে, এই কটা কাছে চালিয়ে দেন। এটা পরে আমি হাঁটতে পারি, এটা পরে আমি হাঁটতে পারি, এটা পরে আমি হাঁটতে পারি, এটা আমার কাছে কমফোর্টেবল। তো তুমি কিছু খেলে না? আমি খাবো না এখন, থাক, আমি কিছু খাবো না, চলে এসছে। চলো, তোমার বাড়ি কানটায়।
টাইম কত হলো? টাইম 12:10, 12:20। চলে এসেছি স্টেশনে। স্টেশনে এসে আগে ওকে খুঁজছি, ওকে ফোন করলাম, বললো সামনের দিকে আছি। তো তোমাদের দাদা ভাই বলছে তাড়াতাড়ি চলো, টাইম নেই। আমি বলছি দেখলে তো, এটাই তোমার একটা প্রবলেম, এই আসতে না আসতে ছোট 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 এরকম ব্যাপার। ওই তো দেখে নিয়েছি ওই যে ট্রেনের উপরে। ও আমাদের দুজনের মধ্যে ট্রেনের ভিতরে এই প্রথম কোথাও যাওয়া আসা। তো ভালোই সময় কেটেছে, আবার অনেকদিন পর আমাদের মধ্যে দেখা হলো। আর আমার ভিডিওতে ও প্রথম। তো অনেকদিন পর আমাদের দেখা, কথাবার্তা, সমস্ত কিছু। সব থেকে বেশি হচ্ছে আমাদের মধ্যে হাসাহাসিটা, মানে বলবার না। দারুণ সময় কেটেছে আমাদের ট্রেনের ভিতরে, দারুণ বলতে একেবারে দারুণ। বলে দে এটা ধর আমার দাদা দেখলে ওইটা খবর হয়ে গেছে। প্রথমে গিয়েছিলাম লিফটের দিকে, দেখছি লিফটটা বন্ধ। তখন তোমাদের দাদা বললো তাহলে সিঁড়ি দিয়ে চললো, কারণ ওর তো হাঁটুতে ব্যথা লেগে আছে। ও বললো লিফটের সিঁড়িগুলো এমনিতে উঁচু হয়, তো সিঁড়ি দিয়ে চলো। আমি বললাম ঠিক আছে তাহলে তাই চলো সিঁড়ি দিয়ে। ও আস্তে আস্তে উঠছে, আর সিঁড়িতেও সেরকম ভিড়ই আছে। আমরা তাড়াহুড়ো করে নেমেই চলে এসেছি এখানে ছায়াতে, তোমাদের দাদা ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি। আর এসে এখানে একটা গাছ থেকে ফুল তুলে আমি আমার বান্ধবীকে দিয়ে দিলাম। দিয়ে আমার বান্ধবীকে বলছি নে, আই লাভ ইউ। ও বলছে ও আই লাভ ইউ টু দিদি। তো এবার বলছে যে ও আমাকে দিলে, ওই দেখো দেওয়ার সাথে সাথে দাদা চলে এসছে। আমি চিন্তা করিস না, গাছে অনেক ফুল আছে, আবার একটা তুলে দিয়ে দিব। দেন আবার একটা তুলে ওকে দিয়ে দিচ্ছি। আর ও দেখো কোমর ধরে দাঁড়িয়ে আছে, বেচারা প্রচন্ড ব্যথা করছে গো, প্রচন্ড পেটে ব্যথা করছে। এখানে এসে চলে এসছে একটা কাকার দোকানে, জুতো দেখছি। এবার আমি বলছি কোনটা ভালো লাগছে বল, বলছি দুটোই ভালো লাগছে। আমি বললাম যে যখন দুটোই ভালো লাগছে তাহলে ভালো লাগাটা ভালো লাগার মধ্যেই থাকুক। রাস্তায় হাঁটি হাঁটি করছি আমরা। জীবনে হেঁটেই বেড়াও। আমি আছি। এখন যাবো ওখানে যাবো, খাবার কখন বলো সেই বেগেলে হয়ে যাবে, একই ব্যাপার, একদিন তো বেরোনো। হ্যাঁ হ্যাঁ আমাকে যে দেখবে আমার চোখ দেখে কিন্তু কিছুটা খুব ভালো এবার অ্যান্সার না গেলে যখন তাহলে মিষ্টি আনাচ্ছি, মিষ্টি আমি মিষ্টি খাই না। এখানে এসে চলে এসেছি ট্রেনসে। তো ট্রেনসে এসে সেইভাবে টুকটাক একটু ঘুরে দেখলাম, কিন্তু সেইভাবে কোনো কিছু পছন্দ হলো না। কালেকশন খুব একটা আমার চোখে লাগলো না। তো এবার আমি বললাম দাদা একটু দেখি। তো প্রথমে গেছিলাম ছোট আয়নাতে। ও বললো দাঁড়াও তোমার জন্য বড় মিরর এ দেখো এখানে আমি বানিয়ে এনেছি। আমি বললাম দাদা তাহলে এখানেই দেখি। একটু ঘোরাঘুরি করলাম। দেন বেশ ভালোভাবেই আমরা আজকে সারাদিন সময়টা কাটিয়েছি। তারপর এখানে চলে এসেছি স্টেশনে। এবার স্টেশনে এসে তো অবস্থা দেখে আমার বেহাল অবস্থা, মানে সবার অবস্থা দেখে আমার বেহাল অবস্থা হয়ে গেছে। এবার আমি তোমাদের দাদা ভাইকে বলছি আমি না যেতে পারবো না, এত গরম আর এত ভিড় আমি নিতে পারবো না। তো বললো যে তাহলে চলো একটা কাজ করি। বললাম কি বলো। বলছে যে তাহলে এখান থেকে জিয়াগঞ্জে নামবো, দেন ওখানে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ওখান থেকে কেটে কেটে যাবো। আমি বললাম ঠিক আছে তবে তাই হবে। না তো সত্যি কথা বলতে পারতাম না, ট্রেনের ভিতরে লেডিস কম্পার্টমেন্টে আমরা উঠেছিলাম, তোমাদের দাদা ভাই আলাদা একটা কম্পার্টমেন্টে উঠেছিল। দেন
মানে বলতে গেলে একজন মহিলা অজ্ঞান হয়ে গেছিল, একজন উল্টি করছিল, মানে অবস্থা চারিদিকে বেহাল। যা গরম পড়ছে আর ট্রেনের ভিতরে যে ঠাসি ঠাসি করে মানুষ উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ ভিড় হচ্ছে। আমি বলছি যে যা কষ্ট মষ্ট করে তো উঠে যায়। আমরা নেমে গেছি জিয়াগঞ্জ স্টেশনে, আর ওরা বললো যে আমরা ডাইরেক্ট লালগড়ায় চলে যাবো। আমি বললাম ঠিক আছে। তো এখানে নেমে আমরা খাওয়া দাওয়া করেছি, চলে এসেছি হেঁসেলে। হেঁসেলে নেমে খাওয়া দাওয়া করেছি। আর তোমাদের দাদা ভাই বলছে আমি আগে হাত মুখ ধোবো, মানে ঘেমে একাকার হয়ে গেছে। এখানে এসে প্রথমে তোমাদের দাদা ভাই বললো ভেজ থালি, তো বললো দাদা আজকে ভেজ থালি তো নেই, শেষ হয়ে গেছে। তারপর বললো তাহলে ঠিক আছে, তাহলে অন্য কিছু। আমি বললাম তাহলে কি খাবা? তো একটা বললো বিরিয়ানি, আর একটা বললো চিকেন চাউমিন। বললাম ঠিক আছে তাহলে এটাই। তো আমাদের অর্ডার দেওয়ার সাথে সাথে বেশিক্ষণ সময় নেয়নি, ও 5 থেকে 10 মিনিট দিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে এখানকার চাউমিনটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভীষণই ভালো, ভীষণ বলতে টেস্টটা দারুণ করেছিল। চাউমিনের টেস্টটা কিন্তু দারুণ ছিল। বিরিয়ানি তো বলতে গেলে আমি খাই বলে বলি যে হ্যাঁ ভালো ভালো, কিন্তু চাউমিনটা দারুণ টেস্ট করেছিল। বাড়ি সবেমাত্র ঢুকেছি আর এত পরিমাণ ঝড় উঠেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। উফ, সব ঠান্ডা করে দিলে, সব ঠান্ডা। সারাদিন মান যা গরম পড়েছে তার থেকে এখনকার ওয়েদারটা দারুণ। প্রচুর ঝড় বৃষ্টি উঠেছে, আকাশে মেঘটা দারুণ হয়ে আছে। আর ঝড় বৃষ্টির দরকারও ছিল, না হলে না না তো সমস্যা, মানে গরমে আর থাকা যাচ্ছিল না। উফ, কি শান্তি, কি শান্তি। তার মধ্যে কারেন্ট নেই, এটা একটা সমস্যা যে কারেন্ট নেই। দেখা যাক কখন আসে। এতক্ষণ আমরা লুডো খেলে নিয়ে খেতে বসছি, আর এখন বাজছে 11:30। আর এই যে এত উল্লু পোকা আর টিকটিকির উৎপাত। এখন আমরা খাওয়া দাওয়া করিনি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লাগে দেন একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। আজকের মতো আসছি, টাটা।